ঘাগরা ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কেতকি ঝর্ণার দিকে। আর যে রাস্তাটা দিয়ে যেতে হয়েছিল সেটাও অসাধারণ দেখতে। দুপাশে সারি দিয়ে সবুজ গাছ আর মাঝখানের কালো আঁকা বাঁকা রাস্তা। আর ওই যে দূরে দেখা যায় পাহাড়। দূরের পাহাড় দেখতে দেখতে আঁকা বাঁকা রাস্তা দিয়ে গিয়ে পৌঁছালাম শেষে কেতকি ঝর্ণায়। জায়গাটাকে দূর থেকে দেখা মাত্রই আমি বাইক থেকে নেমে গিয়েছিলাম। বলেছিলাম তোমরা চলে যাও, আমি হেঁটে হেঁটে যাব। দূর থেকেই এত অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা, আর কাছে গিয়ে তো আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। জায়গাটা ছিল ছবির মতো সুন্দর দেখতে, এত সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। জায়গাটার নাম যদিও কেতকি ঝর্ণা, কিন্তু আমরা যখন যাই তখন গিয়ে আমরা ওটা লেক দেখেছিলাম। হয়তোবা যখন বর্ষাকালে পাহাড়ের গা দিয়ে জল নেমে আসে তখন হয়তো ঝর্ণা দেখা যায়, কিন্তু জায়গাটাতে তো আমরা প্রথমবার গিয়েছিলাম, তাই আমরা যখন যাই তখন কিন্তু আমরা কোনো ঝর্ণাই দেখতে পাইনি। সেই জন্য ওটাকে লেক বললেই চলে। আমি জানি না ক্যামেরাতে প্রকৃতির ঠিক কতটা সৌন্দর্য ধরা পড়েছে আর তোমরা কতটা বুঝতে পারছো, তবে জায়গাটাকে সামনে থেকে দেখলে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর ছিল। তাই ওখানে গিয়ে সবার প্রথম কাজ ছিল আমাদের জায়গাটাকে কিছুটা ক্যামেরাবন্দি করা, কারণ সবটা তো আর ক্যামেরার লেন্সে ধরা পড়ে না। তবু যতটুকু পারা যায় ততটুকুকেই স্মৃতি হিসেবে নিজের সঙ্গে করে নিয়ে আসা। আমরা ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। সেই দুপুর থেকে এসেছিলাম, একদম সূর্যাস্ত পর্যন্ত ছিলাম ওখানে। আমার বর ভাইয়েরা সবাই দেখে বলছিল যদি এই জায়গাটার কথা আগে জানতাম তাহলে ঘাগরা ওয়াটারফলসে এতটা সময় না কাটিয়ে সোজা এখানেই চলে আসতাম, আর এখানে স্নানও করা যেত খুব ভালো। তবে সূর্যাস্তের সময় সূর্য যখন আস্তে আস্তে পাহাড়ের কোলে অস্ত যাচ্ছিল, জায়গাটাকে দেখতে এতটা অপূর্ব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন সামনে কেউ বসে বসে রং তুলি দিয়ে আঁকছে। আর সূর্যাস্তের সময় প্রত্যেকটা মুহূর্ততেই মনে হচ্ছিল যেন ক্যামেরা বন্দি করি। আর তখন যে কটা ছবি তুলেছি প্রত্যেকটাতেই আলাদা আলাদা সৌন্দর্য বিরাজ করছিল। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা অবশেষে গিয়ে পৌঁছেছিলাম কাঁকড়াঝোড়। আর এই হোমস্টেটাই ছিল আমাদের আগামী 2 দিনের ঠিকানা, কাঁকড়াঝোড় হোমস্টে। তোমাদের সাথে এর পরের গল্পটা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।